দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দক্ষিণবঙ্গ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে চরম গরম। অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু রীতিমতো গরম বাড়ছে এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। সরাসরি বীরভূম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, বীরভূমেও প্রচন্ড গরম, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? হ্যাঁ দেখো স্নেহা, বীরভূমের গরম অতিরিক্ত গরম বলা যায়, যেখানে আর্দ্রতা পরিমাণ এতটাই বেশি যে মানুষজনের মধ্যে অস্বস্তি প্রচণ্ড পরিমাণে বেড়েছে। শুধুমাত্র কালবৈশাখী ঝড় বা একটু বৃষ্টির অপেক্ষায় রয়েছেন আপামর মানুষজন এবং প্রাণীকুল বলা যায়। কারণ এই গরম সকাল হতেই গরম, আবার দুপুরে প্রচণ্ড যে সূর্যের প্রখর তাপ, যদিও তাপমাত্রা 37°C আজকে পৌঁছবে সর্বোচ্চ, কিন্তু আর্দ্রতার পরিমাণ পৌঁছাবে একেবারে 77%, যার ফলে অনেকটাই অস্বস্তি অন্যান্য সময়ের থেকে। এই আর্দ্রতা কবে কমবে সেটা এখন বড় প্রশ্নচিহ্ন। অন্যদিকে শ্রীনিকেতন আবহাওয়া দপ্তরের বক্তব্য যে এই আবহাওয়া চলবে এখনও 2 দিন, কারণ মঙ্গলবারের পর থেকে তাপমাত্রা অনেকটা কমবে এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। প্রচুর মানুষজন একটা অস্বস্তির মধ্যে রয়েছেন, পথ চলতি মানুষজন। আমরা একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো, তিনিও রয়েছেন এই রাস্তাতে, আমরা দেখতে পেলাম। কতটা অস্বস্তিতে রয়েছে? অস্বস্তি মানে এই গরমে একদম পুরো অস্বস্তির সীমা একদম চরম পৌঁছে গেছে। কারণ আপনারা দেখছেন যে আমাদের বোলপুর বা শান্তিনিকেতনের এই মুহূর্তে এক বিশৃঙ্খলা ব্যাপার, যে কাজে মন পাচ্ছি না। এবং সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আবহাওয়ার যে খামখেয়ালিপনা, এ তো মানুষের হাতে কন্ট্রোল নেই, এ প্রকৃতির উপর, এবং সেইটাকে মেনে নিতেই হবে। তবে একটা জিনিস আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, যে এই গরমের হাত থেকে বাঁচতে গেলে প্রকৃতির সঙ্গে নিবিড় বন্ধুত্ব সম্পর্কটা আমাদের যদি বজায় না থাকে, তাহলে কিন্তু দিনের পর দিন এইভাবে গরমের প্রকোপে আমাদেরকে পড়তে হবে। এবং মানুষ বলেই হয়তো গরমটাকে বহিঃপ্রকাশ করতে পারছি, কিন্তু যারা অবলা জীবজন্তু যারা আছে তাদের দেখলে সত্যি খুব মনোকষ্ট হচ্ছে। একেবারেই মানুষের সঙ্গে সঙ্গে প্রাণীকুলেরও প্রচণ্ড কষ্ট, কারণ এই গরম যে অস্বস্তিকর পরিস্থিতি, প্রচুর মানুষজন সকালে কাজে বেরোলেও দুপুরে একেবারে ফাঁকা, এবং রাস্তা ফাঁকা। তেমন ছবিতে দেখতে পাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করবো। যেমন রাস্তাতে এখন কিছু মানুষজন রয়েছেন, কিন্তু বোলপুর সহ বীরভূমের সমস্ত জায়গাতে একেবারে দুপুরের পর থেকে রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। এই গরমকে উপেক্ষা করার ক্ষমতা নেই। আবহাওয়া দপ্তরের বক্তব্য, এই গরম এখনও কয়েকদিন চলবে, যার জন্য অস্বস্তিও থাকবে। মঙ্গলবার পর থেকে হয়তো তাপমাত্রা অনেকটা কমতে পারে, কারণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেরকমই বক্তব্য শ্রীনিকেতন আবহাওয়া দপ্তরের। স্নেহা, ধন্যবাদ সুজিত। বীরভূমের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। বীরভূমে কিন্তু চরম গরমের ছবি উঠে আসছে, অস্বস্তি বাড়ছে রীতিমতো। এবং অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে যে মঙ্গলবারের পর থেকে কিন্তু কিছুটা হলেও তাপমাত্রা কমবে। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা আগেই জারি করা হয়েছে। রীতিমতো সেখানকার উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গে অন্যদিকে গরম এবং একেবারে অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। তাপমাত্রা ক্রমশ বাড়ছে, দুপুর হলে পরেই রাস্তাঘাট রীতিমতো খালি হয়ে যাচ্ছে, মানুষজনের দেখা মিলছে না, রোদ, চরম রোদ এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। কলকাতা সহ দক্ষিণের জেলাতে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বুধবার থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। অন্যদিকে বীরভূমের ছবি আপনাদের দেখাচ্ছি। বীরভূমেও কিন্তু ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখানে মানুষজন সকালের দিকে বেরোলেও দুপুরের পর থেকে রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে যাচ্ছে, বেরোতে পারছেন না রোদের তাপে মানুষজন, এমনটাই কিন্তু সেখানকার মানুষের বক্তব্য। এবং অস্বস্তিকর রীতিমতো পরিবেশ তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরেই চরম গরম বাড়ছে এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু একেবারে উল্টো, উত্তরবঙ্গে চলছে বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতাও সেখানে জারি করা হয়েছে। বৃষ্টি চলবে এমনটাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে গরম থেকে কিন্তু দক্ষিণবঙ্গবাসীর রেহাই নেই, মিলবে না এই মুহূর্তে রেহাই। বুধবার থেকে, মঙ্গলবারের পর থেকে কিছুটা তাপমাত্রা কমলেও বুধবার থেকে কিন্তু বেশ কিছু জেলায় দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ফিল্ড লাইফ টেম্পারেচার অনেক বেশি অনুভূত হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, এবং অস্বস্তিতে পড়ছে মানুষ, রাস্তাঘাটে বেরোতে কষ্ট হচ্ছে। দুপুরের পর থেকে কিন্তু আর রাস্তাঘাটে বেরোতে পারছেন না মানুষ, এমনটাই কিন্তু
দেখা যাচ্ছে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, সে ছবি দেখা যাচ্ছে।